নমস্কার বন্ধুরা, এসবি রেলওয়ে লাইন থেকে সবাইকে স্বাগত। রাতে নতুন লাইনে পাথর পড়বে, তার জন্য গাড়ি আড়িয়ে করা হচ্ছে। দেখুন, খুব কিছু দেখা যাচ্ছে না, এটা প্রচন্ড পরিমাণে কুয়াশা। আপাতত মশাগ্রাম ডাউন লুপে গাড়িটি দাঁড়িয়ে আছে। মশাগ্রাম নতুন লাইনে ঢুকবে এবং নতুন লাইনে পাথর পড়বে। দেখতে পাচ্ছেন পাথর পড়ার শুরু হয়ে গেছে। ঠিক আছে, যাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি, প্রথমে আপ লুপ লাইনে পাথর পড়বে, অর্থাৎ বর্তমানে যেটি 3 নম্বর লাইন বা 3 নম্বর প্ল্যাটফর্ম। তারপর আমাদের নতুন লাইনে পাথর পড়বে। এই লাইনে গাড়ি চলে, অর্থাৎ আপ লুপ লাইন অনেক সময় অনেক মালগাড়ি বা গাড়ি বা লোকাল দেয়। সেই জন্য যাতে পাথর গাড়ি পড়ার পর বা পাথর পড়ে যাওয়ার পর এই লাইনে গাড়ি চলাচল করতে পারে, তার জন্য পাথরের মাথাটা কেটে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, যাতে এই পাথর গাড়ি বেরিয়ে যাওয়ার পর গাড়ি নিতে সুবিধা হয় বা অসুবিধা যাতে না হয়। পাথর পড়তে পড়তে গাড়ি এগিয়ে যাচ্ছে সামনের দিকে, অর্থাৎ হাওড়া হাটের দিকে। তাতেই নতুন বাঁকুড়া প্ল্যাটফর্ম, এই যে সাইনবোর্ড। এলো ভাই, মাথাটা একটু বেশি করে কাটবি, বেশি করে কাটবি, হাইট হয়ে যাচ্ছে, মাথাটা একটু বেশি করে কাটবি। সামনে দেখছেন প্ল্যাটফর্মের ভেতরে পাথর করতে করতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। 3 নম্বর প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের ভেতরে পাথর পড়ছে এবং এই যে লাইন দেখতে পাচ্ছেন নতুন লাইন, এই লাইনে পাথর ফেলা কমপ্লিট হলে তারপর এই লাইনে গাড়ি ঢুকবে। দেখতেই পাচ্ছেন এখন বাজছে ভোর 3:11। সামনে পাথর পড়তে পড়তে এগিয়ে যাচ্ছে। দেখছেন পাথর লুপ লাইনে প্রায় পড়া শেষের পথে, এবং সাথে সাথে ক্লিয়ার করে দেওয়ার কাজও চলছে।
এই লুপ লাইনের পাথর ফেলা শেষ হলে বর্তমানে যে আমি লাইনটা দিয়ে হাঁটছি এই লাইনে পড়বে, অর্থাৎ নতুন লাইনে। সামনে দেখছেন মাসাগ্রাম ইন্টারলকিং কেবিন। লুপের আপ লুপ লাইনের হাওড়া এন্ডের শেষ মাথা পর্যন্ত পাথর ফেলা কমপ্লিট, দেখতে পাচ্ছেন। এরপর এই লাইনে গাড়ি ঢুকবে এবং এই লাইনে পাথর পড়বে, দেখতে পাচ্ছেন কত ফাঁকা প্যাকিং করার পর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন নতুন লাইনে পাথর গাড়ি লাইনের পয়েন্ট করছে, নতুন লাইনের দিকে গাড়ি ঢুকছে। সামনে দেখতে পাচ্ছেন নতুন লাইনে যে পয়েন্ট, কট লাইন পয়েন্ট, সেই পয়েন্টের উপর পাথর পড়ছে। পড়তে পড়তে যে লুপ এবং নতুন লাইনের যে পয়েন্ট, সেই পয়েন্টের দিকে এগিয়ে যাচ্ছে নতুন লাইনে ভিতরে। খুব দ্রুত পাথর পড়ছে, দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন ইঞ্জিন পুশ ব্যাক করে মাসাগ্রাম যে নতুন লাইন, সেই নতুন লাইনে ঢুকছে পাথর আনলোডিং করতে করতে। এই সেই ডিজেল ইঞ্জিন। সামনে দেখতে পাচ্ছেন যে পাথর পড়েছে, যে পয়েন্টের মধ্যে পাথর পড়েছে সেই পয়েন্টের পাথর সরিয়ে জাম কাটানোর কাজ চলছে এবং ইঞ্জিন পুশ ব্যাকে নতুন লাইনের দিকে যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বাঁকুড়া লাইনের সঙ্গে যে নতুন বাঁকুড়া লাইন যেটি সংযুক্ত, সেই পয়েন্টের উপরই পাথর গাড়ি দাঁড়িয়ে আছে এবং পুরনো বাঁকুড়া লাইনেও পাথর পড়বে, সেই জন্য গাড়ি বাঁকুড়া পুরনো প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে।
পুরোনো বাঁকুড়া লাইনে পাথর পড়তে পড়তে বাঁকুড়া প্ল্যাটফর্মের দিকে এগিয়ে যাচ্ছে। পাশেই দেখতে পাচ্ছেন স্পট লাইন দিয়ে মেল এক্সপ্রেস ট্রেন বেরিয়ে যাচ্ছে। সামনে পাথর ক্লিয়ার করতে করতে যাচ্ছে, সামনে মালগাড়ি দেখতে পাচ্ছি। পুরোনো বাঁকুড়া লাইনে পাথর প্রায় পড়ার শেষের মুখে, পাথর ক্লিয়ার চলছে। অন্ধকারের জন্য ভিডিও একটু ঝাপসা হয়েছে বা কুয়াশার জন্য ঝাপসা হয়েছে। আমাদের পেজটি ফলো করে সঙ্গে থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ। বাঁকুড়া লাইন থেকে পাথর গাড়ি খালি করে পাথর গাড়ি বেরিয়ে যাচ্ছে।